এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা। আজকের এই ক্লাসটি তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, তার সঙ্গে এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় যারা বাংলা বিষয়ে বসবে তাদের জন্যও কিন্তু এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে এমসিকিউ নিয়ে এই ধরনের ক্লাস আমরা করেছি, আজকে তার একটি নতুন ক্লাস। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমগ্র দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে এমসিকিউ। আজকের 1 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পে নিম্নের কোন গ্রামের উল্লেখ নেই? শাবলতলার মাঠ গল্পে আমরা কিন্তু 5টি গ্রামের কথা সেখানে পেয়েছি। সেই গ্রামগুলির মধ্যে এখানে যে অপশন রয়েছে কোন গ্রামটি নেই সেটা বের করতে বলছে। মনসাতলা, কালীতলা, সাওয়ালমারি, হাঁসখালির চড়া। এখানে সঠিক আনসার হবে বি, কালীতলা। 2 নম্বর প্রশ্ন, আক্কেল গুরুম এর দাম কত? 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা। সঠিক আনসার হবে সি, 7 আনা। 3 নম্বর প্রশ্ন, হরিদা জবর খেলা দেখিয়েছিলেন জগদীশ বাবুর বাড়িতে কখন? সকালবেলা, সন্ধ্যাবেলা, ভোরবেলা, রাত্রিবেলা। সঠিক আনসার হবে বি, সন্ধ্যাবেলা। 4 নম্বর প্রশ্ন, অভিষেক কবিতার মোট স্তবক সংখ্যা কত? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক আনসার হবে ডি, 13টি। 5 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়, বিচিত্রা পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়, মহিলা পত্রিকায়। সঠিক আনসার হবে এ, প্রবাসী পত্রিকায়। 6 নম্বর প্রশ্ন, 3 সুর কবিতাটির কবিকে? শক্তি চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, পাবলু নেরুদা, জীবনানন্দ দাশ। সঠিক আনসার হবে বি, অলোকরঞ্জন দাশগুপ্ত। 7 নম্বর প্রশ্ন, আমাকে দেখুন রচনায় লিপ্টের বয়স আনুমানিক কত? 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। সঠিক আনসার হবে বি, 100 বছর। 8 নম্বর প্রশ্ন, আলোবাবু কতদিন হলো অবিনাশবাবুর বাড়িতে এসেছেন? 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন। সঠিক আনসার হবে সি, 7 দিন। 9 নম্বর প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র এই গ্রন্থটি কোন কবিতার মূল গ্রন্থ? আফ্রিকা, পৃথিবী বারুক রোজ, 3 পাহাড়ের কোলে, একাকারে। সঠিক আনসার হবে বি, পৃথিবী বারুক রোজ। কবিতাটির কবি হলেন নবনীতা দেবসেন। 10 নম্বর প্রশ্ন, একাকারে কবিতাটির কবিকে? হিরণময়ী দেবী, নবনীতা দেবসেন, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক আনসার হবে ডি, সুভাষ মুখোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, পরশুরামের কুঠার এই গল্প সংকলনটির রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়, সুবোধ ঘোষ, বিনয় ঘোষ, সমরেশ বসু। সঠিক আনসার হবে বি, সুবোধ ঘোষ। 12 নম্বর প্রশ্ন, অপূর্বর উপর অত্যাচারের কাহিনী শুনে কার চোখ ছলছল হয়ে উঠেছিল? গিরিশ মহাপাত্রের, রামদাসের, নিমাই বাবুর, জগদীশ বাবুর। সঠিক আনসার হবে বি, রামদাসের। 13 নম্বর প্রশ্ন, আলোবাবু গল্পটি অনুগামিনী গল্পগ্রন্থের কত সংখ্যক গল্প? 5 সংখ্যক, 6 সংখ্যক, 7 সংখ্যক না 10 সংখ্যক গল্প? সঠিক আনসার হবে বি, 6 সংখ্যক গল্প। 14 নম্বর প্রশ্ন, রানী রাসমণির বিশ্বস্ত ভৃত্যটির নাম কি ছিল? গোবিন্দ, মহেন্দ্র, উপেন্দ্র, কালীনাথ। সঠিক আনসার হবে এ, গোবিন্দ। 15 নম্বর প্রশ্ন, প্রবন্ধ রচনার সময়কাল থেকে কত বছর আগে লেখকের জন্ম? 40 থেকে 45 বছর আগে, 45 থেকে 50 বছর আগে, 50-60 বছর আগে, 60-70 বছর আগে। সঠিক আনসার হবে সি, 50-60 বছর আগে। 16 নম্বর প্রশ্ন,
সামানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। এই সংস্কৃত শ্লোকটি নিম্নের কোন রচনার মধ্যে রয়েছে? মানুষের ধর্ম, বাংলা ভাষায় বিজ্ঞান, ভারতবাসীর আহার, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে। সঠিক অ্যান্সার হবে ডি, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে। 17 নম্বর প্রশ্ন, 1 পাউন্ড সমান কত টাকা? 60 টাকা, 70 টাকা, 75 টাকা, 78 টাকা। সঠিক অ্যান্সার হবে সি, 75 টাকা। 18 নম্বর প্রশ্ন, বুধুয়া বাবুডির পথে চলেছিল রিখিয়া ছেড়ে কবিতার কোন স্তবকে? প্রথম স্তবকে, দ্বিতীয় স্তবকে, তৃতীয় স্তবকে না চতুর্থ স্তবকে? সঠিক অ্যান্সার হবে বি, দ্বিতীয় স্তবকে। 19 নম্বর প্রশ্ন, রামবাবুর ছেলেবেলা কেটেছে কোথায়? কাটিহারে, বিহারে, ঝাড়খণ্ডে, বীরভূমে। সঠিক অ্যান্সার হবে এ, কাটিহারে। 20 নম্বর প্রশ্ন, আমাকে দেখুন রচনাটি শীর্ষেন্দুর সেরা 101 গল্পগ্রন্থের কততম গল্প? 48তম, 50তম, 55তম, 58তম। সঠিক অ্যান্সার হবে ডি, 58তম গল্প। 21 নম্বর প্রশ্ন, যৌবন বাউল কাব্যটির রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্ত, বনফুল। সঠিক অ্যান্সার হবে সি, অলোক রঞ্জন দাশগুপ্ত। 22 নম্বর প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ রচনাটির ভাবমূল নির্ণয় করো। অভিজ্ঞতার বৈচিত্র্য, সাংস্কৃতিক বহুত্ব, বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা, স্বদেশ ও স্বাধীনতা। সঠিক অ্যান্সার হবে এ, অভিজ্ঞতার বৈচিত্র্য। 23 নম্বর প্রশ্ন, আকবরের রন্ধনশালায় কত প্রকার খাদ্যের উপাদান রয়েছে? 10 প্রকার, 20 প্রকার, 30 প্রকার, 50 প্রকার। সঠিক অ্যান্সার হবে সি, 30 প্রকার। 24 নম্বর প্রশ্ন, লেখকের মতে অগোচর পদার্থটি হল সমতা, ক্ষমতা, পার্থিব বিষয়বস্তু, ঐকতত্ত্ব। সঠিক অ্যান্সার হবে ডি, ঐকতত্ত্ব। 25 নম্বর প্রশ্ন, কার জন্ম বড় হওয়া সবই হয়েছে নদীর ধারে? কার জন্ম বড় হওয়া সবই হয়েছে নদীর ধারে? আলোবাবু, নদের চাঁদ, অরিন্দম বাবু, অপূর্ব। সঠিক অ্যান্সার হবে বি, নদের চাঁদ। 26 নম্বর প্রশ্ন, অপূর্ব চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? নদীর বিদ্রোহ, রানী রাসমণি, পথের দাবির রচনায়, অদল বদল গল্পে। সঠিক অ্যান্সার হবে সি, পথের দাবি রচনায়। 27 নম্বর প্রশ্ন, ঘাস কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 3, 4, 5, 6। সঠিক অ্যান্সার হবে সি, পঞ্চম কবিতা বা 5 নম্বর কবিতা। 28 নম্বর প্রশ্ন, নদের চাঁদ কত বছর ধরে স্টেশনে কাজ করছিল? 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। সঠিক অ্যান্সার হবে এ, 4 বছর ধরে। 29 নম্বর প্রশ্ন, তপন তার মামার বাড়িতে মোট কয়টি গল্প লিখেছিল? 2 থেকে 3টি, 3 থেকে 4টি, 4 থেকে 5টি, 5 থেকে 6টি। সঠিক অ্যান্সার হবে সি, 4 থেকে 5টি। 30 নম্বর প্রশ্ন, বনফুলের প্রথম কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়? মৌচাক পত্রিকায়, মালঞ্চ পত্রিকায়, মহিলা পত্রিকায়, সৌরভ পত্রিকায়। সঠিক অ্যান্সার হবে বি, মালঞ্চ পত্রিকায়। 31 নম্বর প্রশ্ন, পিসিমা মারা গেছেন কত বছর আগে? 15 থেকে 20 বছর আগে, 20 থেকে 25 বছর আগে, 25 থেকে 30 বছর আগে না 30 থেকে 35 বছর আগে? সঠিক অ্যান্সার হবে সি, 25 থেকে 30 বছর আগে। 32 নম্বর প্রশ্ন, মায়ের ইচ্ছেতেই বিয়ে বাড়িতেও তপনকে নিয়ে যেতে হয়েছিল স্কুলের খাতা, বাড়ির খাতা, লেখার খাতা, হোম টাস্কের খাতা। সঠিক অ্যান্সার হবে ডি, হোম টাস্কের খাতা। 33 নম্বর প্রশ্ন, পিতিরাম দাস কত খ্রিস্টাব্দে বার্ন কোম্পানির মুতসুদ্দি হন? 1687 খ্রিস্টাব্দে, 1787 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে না 1888 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে বি, 1787 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, এলোকেশী সংবাদ গ্রন্থটির রচয়িতাকে? বনফুল, শ্রীপান্থ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, শ্রীপান্থ। 35 নম্বর প্রশ্ন,
অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করার পারিশ্রমিক নগদ কত টাকা ছিল? 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 12 টাকা। সঠিক অ্যান্সার হবে সি, 7 টাকা। 34 নম্বর প্রশ্ন, পাক প্রণালী কার রচনা? বিপ্রদাস মুখার্জি, বিপ্রদাস সেন, বিপ্রদাস চট্টোপাধ্যায়, বিপ্রদাস বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, বিপ্রদাস মুখার্জি। 37 নম্বর প্রশ্ন, বাঘ ডেকেছিল কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1980, 1982, 1984, 1985। সঠিক অ্যান্সার হবে ডি, 1985। 38 নম্বর প্রশ্ন, মাদারহাটি থেকে ব্লক অফিসের দূরত্ব কত ছিল? 4 মাইল, 5 মাইল, 6 মাইল, 7 মাইল। সঠিক অ্যান্সার হবে সি, 6 মাইল। 39 নম্বর প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে তার সেনাদলের সেনাপতি করেছেন কবিতার কোন স্তবকে? 10ম স্তবকে, 11দশ স্তবকে, 12দশ স্তবকে, 13দশ স্তবকে। সঠিক অ্যান্সার হবে সি, 12দশ স্তবকে। 40 নম্বর প্রশ্ন, মৃত্যু হয়নি শুধু মেয়েটির কোন কবিতার মধ্যে রয়েছে? বুধু আর পাখি, অসুখী একজন কবিতা, 3 পাহাড়ের কোলে, অস্ত্রের বিরুদ্ধে গান। সঠিক অ্যান্সার হবে বি, অসুখী একজন কবিতায়। 41 নম্বর প্রশ্ন, কর কমলেশু কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বনফুল, নবনীতা দেব সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, বনফুল। 42 নম্বর প্রশ্ন, রাজচন্দ্র কত টাকার আফিম বিক্রি করে একদিনেই 50,000 টাকা লাভ করেছিল? 10,000 টাকার আফিম, 20,000 টাকার, 25,000 টাকার, 30,000 টাকার আফিম। সঠিক অ্যান্সার হবে সি, 25,000 টাকার আফিম। 43 নম্বর প্রশ্ন, মানুষের ধর্ম প্রবন্ধটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1931, 1932, 1933। সঠিক অ্যান্সার হবে ডি, 1933। 44 নম্বর প্রশ্ন, কাঁধের ছোট পকেটে কলম গুজে রাখতেন কে? পণ্ডিত মশাই, দারোগা বাবু, মহিলা, আধুনিক ছেলে। সঠিক অ্যান্সার হবে ডি, আধুনিক ছেলে। 45 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটির অতি পর্বের সংখ্যা কত? 15টি, 20টি, 25টি, 30টি। সঠিক অ্যান্সার হবে সি, 25টি। 46 নম্বর প্রশ্ন, দয়ার সাগর নামে কে পরিচিত ছিলেন? গিরিশ মহাপাত্র, জগদীশ বাবু, নিমাই বাবু, অপূর্ব। সঠিক অ্যান্সার হবে এ, গিরিশ মহাপাত্র। 47 নম্বর প্রশ্ন, ঈশাব চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? নদীর বিদ্রোহ, বাংলা ভাষায় বিজ্ঞান, মানুষের ধর্ম, অদল বদল গল্পে। সঠিক অ্যান্সার হবে ডি, অদল বদল গল্পে। লিখেছেন পান্নালাল প্যাটেল। 48 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটির উৎস নির্ণয় করো। পদ্মাবতী কাব্য, তোহফা কাব্য, সেকেন্দারনামা কাব্য, ইউসুফ জুলেখা কাব্য। সঠিক অ্যান্সার হবে এ, পদ্মাবতী কাব্য। 49 নম্বর প্রশ্ন, কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? তৈলকনাথ মুখোপাধ্যায়, তৈলকনাথ গঙ্গোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শৈলজানন্দ চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, তৈলকনাথ মুখোপাধ্যায়। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ঘুণপোকা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মৌচাক পত্রিকায়, দেশ পত্রিকায়, সৌরভ পত্রিকায়, না মালঞ্চ পত্রিকায়? সঠিক অ্যান্সার হবে বি, দেশ পত্রিকায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।